أيوة هذا كبير. تحت هذا خليها داخل حبيبي. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। দেখেন আমার মুখটুক ফুলে গেছে, চেহারা। মানুষের ঠান্ডা লাগলে আরও হয়ে যায়। আমার ঠান্ডা লাগছে, আমার চেহারা ফুলে গেছে। তো দেখেন অবস্থা। কালকে রাতের বেলা কাজ শেষ হয়েছে অনেক রাতে। তো এই রাতের বেলা যায় গোসল করছি। রাতের বেলা গোসল করছি, আর গোসল করা শেষ হয়েছে, বাইরে হয়ে দেখি আমাদের বাসার মধ্যে পুরোটা বাসা, আপনাদের কি বলবো, পুরোটা বাসা একদম পুরোটা বাসা এসি ছাড়া। এত ঠান্ডা বাসার মধ্যে, মানে গোসল কইরা যারা এসিতে থাকেন ডাইরেক্টলি এসিতে কিন্তু দাঁড়াইতে পারেন না, বসতেও পারেন না, শরীর হাত পায়ে ব্যথা করে, মানে শরীরের অন্যরকম কন্ডিশন হয়ে যায়। তো আমার একই অবস্থা। কালকে এত মধ্যে গরমের মধ্যে গোসল করছি, এক হয়েছে রাত্রেবেলা আমার গোসল করে অভ্যাস না। আমি হয় ঘুম থেকে উঠে গোসল করি, আর না হইলে আমি বিকেল 4টা 3টা 5টার মধ্যে গোসল করি। তো এই 3টার মধ্যে একটা, কিন্তু ওই দিন আমার গোসল করছি আমি কালকে রাতের বেলা, তারপরে এসি ছাড়া। এখন আমার দেখেন ঠান্ডায় আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, এরকম অবস্থা, কি বলবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা ইনশাআল্লাহ। বাড়ির চারপাশে এত শব্দ, এই পাশে বাড়ির কাজ চলতেছে, ওই পাশে বাড়ির কাজ চলতেছে। মুরব্বী আঙ্কেল, উনি ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে উনি অসুস্থ হয়ে পড়ে। আর এখানে সকাল 6টা থেকে বাহিরে কাজকর্ম শুরু হয়। এদের শব্দতে না আমরা ঘুমাতে পারি, না মুরব্বী আঙ্কেল ঘুমাতে পারে, এমন একটা অবস্থা। মানে কি বলবো, মুরব্বী আঙ্কেল খুবই বিরক্ত যে এইভাবে শব্দ হলে আমি এখানে থাকবো না। আজকে অনেক সকাল থেকে চিল্লাপাল্লা করতেছে, জানি না কি হয়, আল্লাহ পাকি জানে। সবাই ভয়ে আছে যে এই সময় যদি উনি চলে যায় তাহলে কেমন হবে। বাড়িতে ওইখানেও কেউ নাই, বাড়িটা একদম ফাঁকা, ওনার দেখাশোনা করার মতো কেউ নাই। দেখেন কেমন একটা শব্দ, মানে কাছের দরজা, তারপরেও বোঝা যাচ্ছে হালকা হালকা, কিন্তু আর মুরব্বী আঙ্কেলের সাইড দিয়ে আরও বেশি শব্দ যায়। এদিকে রাবেয়া সকাল সকাল মুরব্বী আঙ্কেলের জন্য পানকেক বানাইতেছে। আমি ওর এই দুধটা ভরে দিলাম এটার মধ্যে, আমি কই তুমি বানাও। আর ওই নতুন নতুন রান্নাবাড়ি ওইভাবে পারে না, তারপরেও হাতে দিবে দা লেশ কিডা হতিন মই min علم انت كده هذا ما في كده طريقة. هذا لازم أول شيء هاتين حليب ليكويد، بعدين بيض سكر، سوي ميكس. سكر واحد ولا خلاص انت عارفين سكر هذا. ايوه هذا كبير. تحت هذا خليها داخل حبيبي. ابتهي كده. هذا الشيء اللي قدامك، خلي هذا جيبي أول دقيق. أيوة عشان ما يتير. أنا أقفل. خلاص انت سوي ميكس اوريدي أكل فطور، بعدين أمي يدي سارك. هاتي موي. أيوة لازم قبل هاتين موي. لا أول هاتين بعدين نشوف. مين علم؟ زينب. أيوة. زينب علم. أيوة زينب. أوه باتول ما تعرف.
أعرف بدور ما شفت أبدا. كمان موي، حطي موي. حطيتي بيكنج باودر؟ ليش كله بدي؟ কেন আম নিয়ে আসছে, আম ম্যাডাম গো দেশের আম, ম্যাডামের বাপের দেশের আম নিয়ে আসছে, কে যেন আসছে আম নিয়ে আসতে, এই যে আম একদম থুতনা বুতনা খেয়ে গেছে, দেখেন অবস্থা। আচ্ছা, আমি আমার আমার গাজীপুরের বাসায় আমি কথা কই, আপনারা কি কেউ কিছু মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমের প্রতি এত নেশা নাই, তারপরে আমটা কেমন জানি একদম থেতনা বেতনা খাওয়া ভাল লাগে না। আমার কাছে আম ভালো লাগে আধা কাঁচা, একদম কাঁচাও না আবার একদম পাকনাও না, ওই আমটা আমার কাছে ভালো লাগে। একদম পাকা পাকা আম আমার কাছে অপছন্দ, খাইও না। আর কাঁঠাল খেলে আমার কাছে কাঁঠালটা এই কিছু চালতা কাঁঠা আছে না, চালতা কাঁঠা না কি জানি বলে, একদম বেশি নরমও না আবার বেশি শক্তও না, ওই কাঁঠালটা ভালো লাগে। তো এই হচ্ছে বিষয়। তো অনেকগুলো আম নিয়ে আসছে, অনেকগুলো ছিল, ওনারা খাইয়ে এই 4টা বাকি আছে, তো এই আর কি। এখানে দেখেন চলে আসলাম সন্ধ্যার পর, এসেই বাচ্চারা ঘুমিয়ে যাবে তার জন্য আগে রাতে খাবারটা বানালাম। এই যে দেখছেন, এটা হচ্ছে ফাতায়ের বলে আরবিতে, তো ফাতায়ের বানিয়ে নিলাম। তো এখন ডিমটা দিয়ে সুন্দর করে ইয়া করে নিব, ডিমটা উপরে অল্প অল্প করে দিয়ে দিব। অনেক ইচ্ছা করলে নর্মাল যে চায়ের দুধটা থাকে ওইটাও অ্যাড করতে পারেন। আসলে এটার অনেকবার রেসিপি দেওয়া হয়েছে, আপনার ইচ্ছা করলে আগের ভিডিওতে গিয়ে দেখতে পারেন, উপরে পিক দেওয়া আছে। আর তাও যদি না হয় তাহলে আমার রেহানাস লাইফস্টাইল ব্লগে যে দেখবেন, অনেকবার এই রেসিপিটা আমার দেওয়া আছে। আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অনেকে ঢাকার দিকে থাকেন, তাদেরকে আমি উদ্দেশ্যে বলবো, তাদের উদ্দেশ্যে, যে এই যে ফাতায়ের, এটার আমরা ফাতায়ের বলি, বাংলাদেশে কি বলে আমি বলতে পারি না। তো এখন এটা আমি বাংলাদেশে দেখি নাই, অ্যাভেলেবেল খুবই কম, মানে এরকমই কিন্তু অন্য ডিজাইনে আমি দেখছি, বাট এটা আমি দেখি নাই। এর জন্য আমি বলতেছি যে যারা ঢাকার দিকে থাকেন, উত্তরা বা কিংবা টঙ্গী কিংবা ঢাকার দিকে আর কি, তারা আমাকে প্লিজ জানাবেন যে এই যে খাবারগুলো, এটা কিন্তু বিকেলের নাস্তাতেও খাওয়া যায়, আবার কিন্তু মেহমান আসলেও কিন্তু করা যায়, আবার রমজান মাসে তো স্পেশাল। তো এগুলি কি আমাদের বাংলাদেশে চলবে? যদি আমি একটা বিজনেস স্টার্ট করি তাহলে কি এগুলি চলবে? কেমন চলবে বা কিছু কোন দিকে চলবে, ঢাকার দিকে নাকি ঢাকার সাইডে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো এখন আমি দিয়ে দিচ্ছি তিল। যারা কমেন্ট দেখেন ও যারা কমেন্ট বলে ভিডিওটা, তারা প্লিজ কমেন্টে বলবেন যে এসব ধরনের খাবারগুলো যদি আমি বিজনেস করি, আমি এত বড় বিজনেস করতে চাই না, যদি কোনো দিন করা যায় তাহলে আর কি, শিওর না, সিচুয়েশন বুঝে করতে হবে, হাজব্যান্ড যদি অ্যালাউ করে বা কিছুতে তাহলে। আর এই যে
এর জন্য আপনাদেরকে বললাম, আপনারা কমেন্টে বলবেন যে এইসব বিজনেস চলবে কি না আমাদের ঢাকার দিকে। আর আমার এই চ্যানেলে অনেকবার কমেন্ট আসছে, আপু তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাজীপুরে। আমি গাজীপুরের মেয়ে। ঢাকা গাজীপুর আমার বাপ দাদা, আমার নানি নানার জন্মস্থান, সবাই ঢাকা গাজীপুরে। জয়দেবপুরে হচ্ছে আমার নানার জন্মস্থান ওইখানে। আর জয়দেবপুর চৌরাস্তাতে হচ্ছে আমার দাদার বাড়ি। তো যাই হোক, এখন এগুলা ফুরনি দিয়ে দিব। একটা পিক তুলে নিলাম। আমি ফুরনটা অলরেডি অন করে দিছি অনেক আগে। এই যে দেখেন, আর এইদিকে আমার ফাতায়েরটা প্রায় হয়ে গেল। নিচের সাইডটা আগুন প্রায় দেওয়া শেষ, হয়ে গেছে প্রায়। তো এখন আর একটু পর নামিয়ে ফেলবো। এই তো দেখেন আমার ফাতায়েরটা একদমই রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আমি বিজনেস করব ইনশাআল্লাহ। কোথায় করব, কিভাবে করব, আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের মতামতে আমি করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন। আল্লাহ যেখানে দেওয়ার তৌফিক দেয়, জানি না কতটুকু পারবো, কিভাবে কি। তো ইনশাআল্লাহ, তো আজকের ব্লগটা এখানে শেষ করব। সবাই কমেন্ট করবেন, জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।